মিথ্যা মামলা দিয়ে লায়লা মামুনকে ফাঁসিয়েছে। বিনোদন ও আনন্দের মাধ্যম হলেও টিকটক বাংলাদেশি নাগরিকদের জন্য হয়ে উঠেছে এক অদ্ভুত প্ল্যাটফর্ম। বাংলাদেশে অধিকাংশ টিকটকারই বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচনায় থাকেন বছর জুড়ে, যাদের মধ্যে অন্যতম টিকটকার প্রিন্স মামুন ও তার স্ত্রী লায়লা। দুজনকে ঘিরে আলোচনা সমালোচনা যেন নিত্যদিনের বিষয়। বিচ্ছেদ মামলা বিতর্কের পর এখন আবারও আলোচনার কেন্দ্রে এই জুটি। আর এক টিকটকার অনামিকা ঐশী। লায়লার করা মামলায় কারাবরণ শেষে জামিনে মুক্তি পান মামুন। জামিনের পর তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করলেও তা স্থায়ী হয়নি। হঠাৎ করেই শুরু হয় নতুন করে বিবাদ। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মামুন ও আর এক টিকটকার অনামিকা ঐশীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও, যা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক ভিডিও, যেখানে দেখা যায় অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন তারা। শুধু তাই নয়, টিকটকার মামুনকে একাধিক মেয়ের সঙ্গে ঘুরতে দেখা যায় বলে দাবি করেছেন লায়লা। লায়লার দাবি মাদক সেবন করে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন মামুন। তবে এই অভিযোগ মেনে নিতে নারাজ মামুন। উল্টে তার দাবি মাদকাসক্ত লায়লাও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। গত মধ্যরাতে লিঙ্ক ভাইরাল হওয়ার পর মামুনকে নিয়ে এটাই লায়লার শেষ কথা শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে লায়লাকে বলতে শোনা গেছে, সবসময় আপনারা আমাকে খারাপ চোখে দেখেছেন, আপনারা মনে করেন আমিই ভিলেন, কিন্তু বলে রাখি একজন প্রাপ্তবয়স্ক মানুষকে কখনো আটকে রাখা যায় না, কেন আমাকে খারাপ বানানো হয়। লায়লা বলেন, আমি মামুনকে নেশা করতে বাধা দেই, মদ না খাওয়ার জন্য বলি, আর মেয়েদের সঙ্গে নষ্টামি করতে নিষেধ করি। এই 3 কারণে আমাকে খারাপ বানানো হয়েছে, হয় এবং আগামীতেও হবে। আলোচিত এই টিকটক অভিনেত্রী ভিডিও বার্তায় দাবি করেছে, প্রিন্স মামুন আমার পেটে লাথি দিয়ে বাচ্চা নষ্ট করেছে, তারপরও কোনো অভিযোগ করেনি। মামুন আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছে, তাছাড়া গাড়ি বাড়ি কিনে দিতে হবে, সেই জন্য গতকাল সকালে সে আমার বাসায় অনুপ্রবেশ করে গালিগালাজ করে। এদিকে লায়লার অভিযোগের বিষয়ে দেশের এক সংবাদ মাধ্যমকে মামুন বলে, সত্যি বলতে আমি এখন একদম অসহায়। একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসাচ্ছে লায়লা। বাচ্চা নষ্টের কথা বলছে, এটাও পুরো মিথ্যা। এতদিন তো এইসব বলে নাই, তাহলে আজকে কেন হুট করে এইসব বলছে? শুধু তাই নয়, টাকা খরচ করে মিথ্যা বিয়ের কাগজপত্র বানিয়ে সবাইকে দেখাচ্ছে। দিনের পর দিনও আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে। মিথ্যা মামলা দিয়ে লায়লা বারবার হয়রানি করেছে উল্লেখ করে মামুন আরো বলেন, লায়লা আমাকে ব্যবহার করতো, আমাকে তার কথা মতো চলতে আইনি রাস্তা ছাড়াও যা যা করা দরকার সব করতো। আমি আসলে সত্যি খুব অসহায় হয়ে পড়েছি। একজন মহিলা হিসেবে যত ধরনের সুবিধা নিচ্ছে লায়লা। বারবার মামলার হুমকি দিয়ে শারীরিক চাহিদা মেটাতো তার, এমনকি আত্মহত্যার হুমকিও দিত আমাকে ফাঁসানোর জন্য।